জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা বেরিয়েছিলাম 12টার সময়, একটু জ্যামজট ছিল। আমরা যাচ্ছি উড়িষ্যা। ফার্স্ট যাবো হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। আমরা এখন আছি পঞ্চলিঙ্গেশ্বর। এখন বাজে 7টা, আর আমরা পুজো দিতে যাবো, বাবার দর্শন করতে যাবো পঞ্চলিঙ্গেশ্বর। নীলগিরি পাহাড়। কাল রাত্রে আমরা এই রাস্তা দিয়ে গেছি, কিন্তু অন্ধকার হয়ে গেছিল বলে আমরা কিচ্ছু দেখতে পাইনি। সাথে আমরা দেখে নেব নীলগিরি জগন্নাথ টেম্পল, রাজ প্যালেস, দেবকুণ্ড ওয়াটারফল, ব্লু লেক আর ইমামি জগন্নাথ টেম্পল। সাথে থাকছে চাঁদিপুরের ভ্যানিসিং সি। আজ 25শে জানুয়ারি। আমরা সবাই রেডি, আমাদের লাগেজও গাড়িতে তোলা হয়ে গেছে। জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আমরা দুপুর 12টার সময় উত্তরপাড়ার থেকে আমাদের যাত্রা শুরু করছি। আমাদের ডেস্টিনেশন পঞ্চলিঙ্গেশ্বর। আমাদের বাড়ির থেকে পঞ্চলিঙ্গেশ্বরের ডিস্টেন্স দেখাচ্ছে অ্যাপ্রক্সিমেট 275 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 6.5 থেকে 7 ঘন্টা। আজকে আমাদের পথে সারথি ছিল টয়োটা ইনোভা। চলুন আপনাদের সাথে শেয়ার করব আমাদের টোটাল কত সময় লেগেছে, রাস্তার কন্ডিশন কেমন ছিল, কত টোল লেগেছে, আর পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে আমরা কোন কোন জায়গা ঘুরেছি, কোন হোটেলে থেকেছি, সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করব। তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন। আমরা এসে গেছি আমাদের ফার্স্ট টোলে, ধুলাগড়। আমরা ডানকুনির থেকে এনএইচে উঠেছি, তাই আমাদের দক্ষিণেশ্বরের টোলটা লাগেনি। আপনারা কলকাতা থেকে আসলে অবশ্যই দক্ষিণেশ্বরের টোলটাও আপনাদের পে করতে হবে। দূরের রাস্তা জার্নি করলে ফুয়েল ট্যাঙ্ক তো ফুল করতেই হবে। লং ডিস্টেন্স জার্নির ক্ষেত্রে আমরা সবসময় রিলায়েন্স জিওর পেট্রোল পাম্পটা বেশি প্রেফার করি। আমাদের মনে হয় এখান থেকে পেট্রোল নিলে তার সার্ভিস অনেক বেটার দেয়, মানে মাইলেজ অনেক বেশি দেয়। পেট্রোল পাম্প লাগোয়া একটা স্ন্যাক্সের শপ থেকে আমরা বেশ কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি, লেস, কুরকুরে, পপকর্ন। আমাদের এখনও প্রায় 5.5-6 ঘন্টা মতো জার্নি করতে হবে। কথা বলতে বলতে আমরা এসে গেছি কোলাঘাট ব্রিজ। এই দেখো, একটা ট্রেনও ক্রস করছে ব্রিজটাকে। দূর থেকে কিন্তু ট্রেনটাকে দেখতে খুব ভালো লাগছে। কোলাঘাটে আমরা একটা টি ব্রেক নেব। প্রায় 2 ঘন্টা মতো লেগে গেছে আমাদের কোলাঘাট আসতে। তারপরে আমাদের যাত্রা শুরু করব। চলো দেখি সামনের রাস্তা কেমন থাকে। কোলাঘাট ক্রস করে একটু সামনের দিকে এগিয়ে আসলেই বাঁদিকে যে রাস্তাটা ভেঙে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে দীঘা, মন্দারমণি, হলদিয়া এগুলো যাওয়া যায়, কিন্তু আমরা যাব সোজা। দেখো লেখা আছে স্টে ইন দ্য লেন টু খড়গপুর। আমরা খড়গপুরের দিকে যাব। সামনে কোথাও একটু দাঁড়িয়ে আজকে দুপুরের লাঞ্চটা করতে হবে। হাই ফ্রেন্ডস, এখন বাজে 3:30। আমরা খড়গপুর ক্রস করে সবে এলাম। আমরা বেরিয়েছিলাম 12টার সময়, একটু জ্যামজট ছিল। আমরা যাচ্ছি উড়িষ্যা। ফার্স্ট যাবো হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। কালকে সাইট সিইং করে বেরোবো হচ্ছে চাঁদিপুর। চাঁদিপুর থেকে আমরা তারপরের দিন মানে 27 তারিখ যাবো হচ্ছে পুরী। চলো আমাদের সাথে টাইম কাটাও। জয় জগন্নাথ। আমাদের লাঞ্চ কমপ্লিট। হাইওয়ের ধারেতে তোমার খাবার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। প্রত্যেকটা ধাবাতে এখানে খাবারের কোয়ালিটি ভীষণ ভালো থাকে। আমরা যে ধাবাটায় খেলাম এটাতেও খাবারের কোয়ালিটি বেশ ভালো। তোমরা যদি গাড়ি নিয়ে কখনো যাও এখানে ট্রাই করতে পারো। এখন প্রায় 5টা বাজতে যায়, সূর্যাস্তের টাইম। চারিদিকে সবুজে ঘেরা ধান ক্ষেত, সাথে এত সুন্দর একটা রাস্তা। সেই রাস্তাতে লং ড্রাইভ, একদম রিফ্রেশিং একটা মুমেন্ট। সাথে ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্ট তো আছেই। বালাসোর ক্রস করে 7-8 কিলোমিটার মতো এগিয়ে আমরা ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিচ্ছি। বাঁদিকে যে সার্ভিস লেন ঢুকে যাচ্ছে ওটা দিয়ে একটু এগিয়ে এই ন্যাশনাল হাইওয়ে নিচে দিয়ে একটা সাবওয়ে করা রয়েছে। এই যে দেখো, এই সাবওয়েটা দিয়ে আমরা রাইট টার্ন নেব, আর রাইট টার্ন নিয়ে সোজা বেরিয়ে যাব টু
পঞ্চলিঙ্গেশ্বর। এই রাস্তাটা দিয়ে সোজা আরও 17 কিলোমিটার মতো সামনে পড়বে পঞ্চলিঙ্গেশ্বর। দেখো আমরা স্টেট হাইওয়েতে চলে এসেছি, হয়তো কোনো গ্রামের ভিতর দিয়েই যাচ্ছি, কিন্তু রাস্তা খুব ভালো। আমরা এখন দাঁড়িয়েছি নীলগিরি বাজারে। এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর দেখাচ্ছে আরও 10 কিলোমিটার। আমাদের কিছু মেডিসিন নেওয়ার আছে, সেগুলো নিয়ে আমরা পঞ্চলিঙ্গেশ্বরের দিকে যাব। নীলগিরির থেকে রাস্তাটা দুদিকে ডিভাইড হয়ে যাচ্ছে। বাঁ দিকে আমরা ঢুকে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে, আর ডান দিকে রাস্তাটা যাচ্ছে নীলগিরি জগন্নাথ টেম্পলের দিকে, যেটা আমরা কালকে ভিজিট করতে আসব। একটু এগিয়ে আমরা লেফটে টার্ন নিচ্ছি। নেটে দেখাচ্ছে বাইরে সব পাহাড় আছে, কিন্তু আমাদের অন্ধকার হয়ে গেছে বলে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। এর সামনে বোট রয়েছে। রাইট সাইডে পঞ্চলিঙ্গেশ্বর ঢুকে যাচ্ছে 3 কিলোমিটার। সাথে পঞ্চলিঙ্গেশ্বরের ওয়েলকাম বোর্ডও রয়েছে, ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। গেটটা ক্রস করে সামনে এগালেই দুপাশে অনেক সুন্দর সুন্দর হোটেল রিসর্ট রয়েছে, কিন্তু আমাদের আগের থেকেই হোটেল বুক আছে, গৌরী শক্তি হোটেল। তোমরা চাইলে এই হোটেলগুলো একটু দেখতে পারো। হ্যালো বন্ধুরা, এখন বাজে 7টা। আমরা পঞ্চলিঙ্গেশ্বরে রিচ করলাম এইমাত্র। গুরুশক্তি নামক হোটেলে আমরা স্টে করছি আজকের রাতটা। তোমরা দেখে নেবে ভিডিওতে এই হোটেলটা কিরকম। এটা পুরো একদম মন্দিরের লাগোয়া, মন্দির থেকে 500 মিটার আগে এই হোটেলটা আছে। এখানে পার্কিং এর সুব্যবস্থা আছে, সব আছে। তোমরা দেখে এই হোটেলটা বুক করতে পারো। আর কালকে আমরা সকাল 6:30টায় আমরা পুজো দিতে যাবো, কারণ 6:30টার সময় মন্দির খুলবে। 6:30টার সময় পুজো দিয়ে বাবার দর্শন করে এসে আমরা পঞ্চলিঙ্গেশ্বরে সাইট সিনটা করবো। সাইট সিন করে আমরা চলে যাবো চাঁদিপুরে। তো আমাদের সাথে থাকো আর আমাদের ট্যুরটাকে এনজয় করো। টাটা। আজকে ডিনার আমরা এই হোটেল থেকেই করেছি। খাবারের কোয়ালিটি বেশ ভালো আর প্রাইসও রিজনেবল। মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন আছি পঞ্চলিঙ্গেশ্বর। এখন বাজে 7টা আর আমরা পুজো দিতে যাব, বাবার দর্শন করতে যাব পঞ্চলিঙ্গেশ্বর। চলুন বাবার দর্শন করে আসি। এই ছিল আমাদের রুম থেকে নীলগিরি পাহাড়ের একটা ভিউ। খুব সুন্দরভাবে পাহাড়টাকে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে হোটেল গৌরী শক্তি। হোটেলটা বেশ নিট অ্যান্ড ক্লিন। আমরা এই সামনে যে বড় ব্যালকনি দেখাচ্ছে, এই রুমটাতে আছি। আমাদের রুমে একটা বেড, একটা সোফা কাম বেড আছে। আমাদের রুমের ভাড়া ছিল 1500 টাকা, তবে এই হোটেলে নন এসি রুমের ভাড়া 800 টাকা থেকে শুরু। যেখান থেকে হয়তো তুমি এত সুন্দর পাহাড়ের ভিউ পাবে না, কিন্তু রুমের কোয়ালিটি সবই খুব ভালো। আমাদের হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 500 মিটার। চলো তাহলে এগিয়ে সামনের দিকে যাই, মন্দিরের দিকে। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে পার্কিং স্পেস। যদি তুমি এসে একদিনে ঘুরে চলে যাও, তো তুমি এখানে গাড়ি রাখতে পারবে। এখান থেকে তোমাকে মন্দিরে হেঁটেই যেতে হবে। আজকের ডেট হচ্ছে 26শে জানুয়ারি, তাই অনেক বাসে করে মানুষজন এসছে এখানে পিকনিক করতে, তাই এখানে এত গাড়ি দেখছো। মন্দিরের প্রায় 100 মিটার আগের থেকে পুজোর ডালির দোকান আছে। তোমরা এখান থেকে ডালি কিনে নিতে পারো পুজোর জন্য। চারিদিকে জঙ্গলের মধ্য দিয়ে একটা পাহাড় ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স করে নিলাম আমরা। এটা হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্স। গেটটা খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। গেটের উপরে একটা শিব পার্বতীর মূর্তিও রয়েছে। আর হ্যাঁ, মন্দিরের এন্ট্রি টিকিট রয়েছে 5 টাকার। মেন যে মন্দিরটি, মানে যেখানে শিবলিঙ্গ রয়েছে, সেটা বেশ উপরে রয়েছে। অনেক কটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, বাট সিঁড়িগুলো খুব একটা উঁচু না, ফ্ল্যাট সাইজের, তো উঠতে সমস্যা হবে না। আর পাশে বেশ কটা বসার জায়গাও আছে। যদি তোমাদের সাথে কোনো সিনিয়র সিটিজেন থাকে, তোমরা বসে রেস্ট নিয়ে নিতে পারো। জায়গাটা অসম্ভব সুন্দর। চারিদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার সেই কলকল শব্দ, মানে এর সৌন্দর্য বলে প্রকাশ করা যাবে না। 2-3 দিনের ছুটিতে তোমরা অবশ্যই কলকাতার থেকে এসে একবার পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে যেও। এই যে জায়গাটা দেখছো, যেখান দিয়ে ঝর্ণার জলটা পড়ছে, এখানে 5টি শিবলিঙ্গ আছে, যেটা চোখে দেখা যায় না। এই জলের ওপরে শুয়ে হাত দিয়ে স্পর্শ করে অনুভব করতে হয়। এটাই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের শিবলিঙ্গ। আমরা জেনারেল হলিডেতে আসার কারণে মন্দির চত্বর বেশ ক্রাউডেড ছিল। আমাদের পুজো দিতে প্রায় 3 ঘন্টা মতো টাইম লেগেছে। মন্দিরের ঠিক বাইরেই বেশ কিছু পাথরের প্রোডাক্টের দোকান রয়েছে, বেশ রিজনেবল প্রাইসেও পাওয়া যাচ্ছে।
এবার আমরা আমাদের হোটেলের দিকে ফিরবো। হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে আমরা বেরাবো আজকের সাইট সিনের জন্য। মর্নিং বন্ধুরা, এখন বাজে 10টা। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর সকাল সকাল আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো কমপ্লিট হয়ে গেছে। আপনারা টোটাল ভিডিওতে ডিটেলসে দেখতে পারবেন যে পুজো আমরা কিভাবে দিয়েছি। পুজো দিয়ে এসে হোটেলে আমরা ব্রেকফাস্ট করে এখন 10টার সময় আমরা বেরোচ্ছি পুরো বালেশ্বর চাঁদিপুর সাইট সিন করতে। আমরা এখন যাব হচ্ছে ফার্স্ট রাজবাড়ি নীলগিরি, তারপর যাব হচ্ছে চান্দি মন্দির, তারপর যাব হচ্ছে দেবকুণ্ড, ব্লু লেক, দেন ইমামি জগন্নাথ টেম্পল 3:30 সময় ঢুকবো, ওটা 3:30 সময় খোলে। তারপর ক্ষীরচারা গোপীনাথ, তারপর আমরা চাঁদিপুর সি বিচে যাব। তো চলুন আমাদের সাথে ট্রিপটাকে এনজয় করুন। লেটস গো। পঞ্চলিঙ্গেশ্বরের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবেই। চারিদিক পাহাড়ে ঘেরা, সাজানো গোছানো গ্রাম্য পরিবেশ, তার মধ্য দিয়ে রাস্তার দুপাশে সারি সারি গাছ লাগানো। আমরা কালকে রাত্রেও এই রাস্তা দিয়েই গেছি, কিন্তু অন্ধকার হয়ে গেছিলো বলে আমরা এত সুন্দর রাস্তাটাকে উপভোগ করতে পারিনি। এই যে আমরা এসে গেছি নীলগিরি বাজার। সামনে দেখা যাচ্ছে নীলগিরি জগন্নাথ টেম্পল। মন্দিরের সামনে গাড়ি পার্কিংয়ের জন্য বেশ কিছুটা স্পেস আছে, তবে মন্দিরের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি তোমাদের ভিতরটা দেখাতে পারলাম না। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে রাজা কিশোরচন্দ্র মাদারাজের প্যালেস। এটা হচ্ছে রাজবাড়ির মেন এন্ট্রান্স। চলো ভিতরে গিয়ে দেখি কি আছে। ঢুকেই লেফট সাইডে যে স্পেসটা দেখছো, এটা রয়েছে দুর্গা মন্দির, আর রাইট সাইডে রয়েছে রাজবাড়ি। কালের নিয়মে রাজবাড়ির সৌন্দর্য এখন অনেকটা বিলীন হয়ে গেছে, তবে দেখে বোঝা যাচ্ছে একটা সময় এটার সৌন্দর্য অনেক বেশি ছিল। একদম নীলগিরি পাহাড়ের কোলেই অবস্থিত এই রাজার বাড়িটা। এখান থেকে আমরা এবার যাব দেবকুণ্ড ওয়াটারফলস। এই ওয়াটারফলসে যাওয়ার রাস্তার সৌন্দর্য একদম অবর্ণনীয়। এখনও অবধি আমার দেখা সমস্ত রাস্তার মধ্যে এই রাস্তাটা ছিল সেরা। দুদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে একদম স্মুথ রোড, মানে এই রাস্তার সৌন্দর্য জাস্ট অসাধারণ সুন্দর। নীলগিরি বাজার থেকে দেবকুণ্ড ওয়াটারফলসের ডিস্টেন্স ছিল অ্যাপ্রক্সিমেট 50 কিলোমিটার মতো। এর মধ্যে আমরা অনেকটা রাস্তা গ্রামের সরু লালমাটির রাস্তা দিয়েও গেছি। এই টোটাল ট্রিপের মধ্যে আমার এই দেবকুণ্ড ওয়াটারফলের যাওয়ার যে রাস্তাটা, এটা আমার অসাধারণ লেগেছে। প্রায় 1.5 ঘন্টা টাইম লেগেছে আমাদের দেবকুণ্ড ওয়াটারফলসের পার্কিং প্লটে পৌঁছাতে। এখানে পার্সোনাল কার নিয়ে তুমি ডাইরেক্ট ওয়াটারফলস অবধি যেতে পারবে না, থেকে তোমাকে উড়িষ্যার গাড়ি নিয়ে যেতে হবে। চলো দেখি ওয়াটারফলস অবধি যাওয়ার জন্য কি কি অপশন আছে। ওয়াটারফলসে চলে এসেছি। এই যে এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে, আর এদের পার হেড 20 টাকা করে টিকিট প্রাইস। আর 50 টাকা করে টিকিট কাটলে এখান থেকে আপনারা ব্যাটারি গাড়ি ওরা প্রোভাইড করবে, আর নইলে আপনারা 520 টাকা দিয়ে অটো করে যেতে পারেন। চলুন। এখান থেকে আমরা 520 টাকা দিয়ে একটা অটো বুক করে নিয়েছি। আমরা আছি 5 জন। চলো ওয়াটারফলসের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে ওয়াটারফলের মেন এন্ট্রান্স। আরেকটা কথা বলে দিই, গেট দিয়ে ঢুকলেই কিন্তু ফোনে আর কোনো নেটওয়ার্ক থাকবে না। যদি তোমরা এখানে একা আসো বা দুজনে আসো, তাহলে তোমরা বাইক রেন্টে নিয়েও আসতে পারো। এখানে বাইকের রেন্ট নেয় 300 টাকা করে। বাইকে আসলে এখানে বাইক রেখে তোমাদের হেঁটে ওয়াটারফলস অবধি আসতে হবে। এই নদীর জলটাও আসছে ওই দেবকুণ্ড ওয়াটারফলস থেকেই। একদম লাল মাটির রাস্তার দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই দেবকুণ্ড ওয়াটারফলটা রয়েছে শিমলিপাল ফরেস্টের মধ্যেই। এখানে গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে, আর সামনেই দেখছো ওয়াটারফলস। আমরা এসছি জানুয়ারি মাসের একদম শেষের দিকে, মানে শীতের শেষে, তাও ওয়াটারফলসে বেশ ভালোই জল রয়েছে। দেবকুণ্ড শব্দের আক্ষরিক অর্থ হলো দেবদেবীদের স্নান করার কুণ্ড। পৌরাণিক মতে মনে করা হয় দেবদেবীরা এই ঝর্ণার জলে স্নান করতেন। কলকাতার এত কাছে যে এত সুন্দর একটা ওয়াটারফলস সাথে ট্যুরিস্ট প্লেস রয়েছে,
তোমরা একবার অবশ্যই এসে এই সৌন্দর্য সামনের থেকে উপভোগ করে যেও। ওয়াটারফলসের উপরে যে মন্দিরটা ছিল আমরা এবার ওখানে যাব। বেশ কিছুটা বাঁধানো সিঁড়ি, কিছুটা পাহাড়ের ভাঙাচোরা রাস্তা দিয়ে ট্রেক করে আমাদের ওখানে যেতে হবে। ওটা রয়েছে অম্বিকা মায়ের মন্দির, যেটা 51টা সতীপীঠের মধ্যে একটা। পৌরাণিক মতে এখানে মায়ের বাঁ পায়ের গোড়ালি পড়েছিল। চলো উপরে গিয়ে মন্দিরটা দর্শন করে নিই। পাহাড়ের গায়ে একদম সুন্দর ছিমছাম পরিবেশে মায়ের মন্দিরটি রয়েছে। মন্দিরের ভিতরে বিগ্রহ আছে মায়ের, সাথে এখানে পুরোহিতও রয়েছে, তোমরা চাইলে পুজো দিয়ে দিতে পারো। উপর থেকে ঝর্ণার সৌন্দর্য জাস্ট অবর্ণনীয়। জল খুব স্পিডে নিচে পড়ছে। এর আগে আমি কোনো ঝর্ণাকে এভাবে উপর থেকে দেখিনি। এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে খুবই মুগ্ধ করেছে। আমি চেষ্টা করব আবার এখানে আসার। দেবকুণ্ড ওয়াটারফল থেকে যাওয়ার ইচ্ছা আমাদের কারোরই নেই, তবু যেতে হবে, কারণ আমাদের আজকে আরও অনেক কিছু দেখার জায়গা এখনও বাকি রয়েছে। এরপর আমরা যাব হচ্ছে ব্লু লেক। এসে গেছি ব্লু লেকে। একদম নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত একটা প্রাকৃতিক লেক, অনেক বড় এরিয়া নিয়ে গঠিত হয়েছে। আপাত দৃষ্টিতে দেখে আমাদের জলের কালারটা ব্লু বলে মনে হয়নি। আমি জানি না কেন লেকটার নাম দেওয়া হয়েছে ব্লু লেক, তবে এর প্রাকৃতিক সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবেই। আমরা এসছি একটু দেরিতে, তাই আমরা খুব বেশি টাইম এখানে কাটাতে পারিনি, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। ব্লু লেক থেকে এখন আমরা বেরিয়েছি। আমরা যাব আজকের আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন, ইমামি জগন্নাথ টেম্পেলে। এখান থেকে ডিস্টেন্স ওই 5 কিলোমিটার মতো। এসে গেছি জগন্নাথ মন্দিরে। এই জায়গার জলে পা ধুয়ে আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। দেখো এই বোর্ডে আরতির টাইম লেখা আছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এই সুবিশাল মন্দিরটি তৈরি করেছে ইমামি কোম্পানি, যে কোম্পানির তেল আমরা ঘরে ইউজ করি। আমরা খুব লাকি যে আমরা যে সময় এসছি সেই সময় মন্দিরে সন্ধ্যা আরতি চলছিল। আমরা প্রভুর দর্শন করে মন্দির চত্বরটাও ঘুরে দেখি। কোণারকের সূর্য মন্দিরের মতো এই মন্দিরের গায়েও বিভিন্ন পৌরাণিক ঘটনা চিত্রায়ন করা আছে। মূল মন্দির ছাড়াও এই মন্দির প্রাঙ্গণে আরও 4টি দেবতার মন্দির রয়েছে। বিস্ময়কর কারুকার্যে তৈরি এই মন্দিরটি অনেকটা রথের আকারে নির্মাণ করা রয়েছে। এর এক এক সাইডে 8টা করে টোটাল 16টা চাকা রয়েছে। আমাদের এইবারের ট্রিপে গোপীনাথ মন্দিরটা আর দর্শন করা হলো না, কারণ বেশ সন্ধে হয়ে গেছে। এরপরে আমাদের চাঁদিপুর সি বিচেও যেতে হবে। এখান থেকে চাঁদিপুর সি বিচের ডিস্টেন্স 25 কিলোমিটার, যেতে 1 ঘন্টা মতো টাইম লাগবে। চলো তাহলে চাঁদিপুর সি বিচের দিকে যাওয়া যাক। নেক্সট বার আসলে অবশ্যই গোপীনাথ মন্দিরটা আগে দর্শন করে নেব। এই ক্লক টাওয়ারে ডান দিকে দেখবে একটা বড় ম্যাক্সের শোরুম আছে, তার ঠিক অপোজিটে লেফট সাইডে আমরা টার্ন নিচ্ছি টুয়ার্ডস চাঁদিপুর সি বিচ। চাঁদিপুর বিচ মার্কেট শুরু হয়ে গেছে। চাঁদিপুরে আমরা থাকবো পান্থনিবাসে, যেটা উড়িষ্যা ট্যুরিজমেরই একটা হোটেল। চাঁদিপুর সি বিচের একদম কাছে রয়েছে এই হোটেলটা। রুমে ঢুকেই একটা বড় সাইজের বেড রয়েছে, তোমরা রিল্যাক্সে এখানে 3 জন থেকে যেতে পারবে। সাথে ওয়ার্ড্রপও আছে, লাগেজ তোমরা ওয়ার্ড্রপে রাখতে পারবে। একটা টিভি আছে রুমে, ড্রেসিং টেবিল রয়েছে। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন, সাথে ওয়েস্টার্ন আছে, গিজারেরও ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট, ব্যালকনি। এখান থেকে চাঁদিপুর সমুদ্রের একটা সুন্দর ভিউ আসে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের নাইট ভিউ। এই যে মিডিলের জায়গাটা দেখছো, এখানে একটা রেস্টুরেন্ট আছে, সাথে দোলনাও আছে খুব সুন্দর। হোটেলের লোকেশন একদম পারফেক্ট, বাট মেনটেনেন্সের একটু অভাব আছে। ফ্রেশ হয়ে আমরা বেরাই বিচ মার্কেট এক্সপ্লোর করতে, সাথে বিচেও যাই।
কিন্তু অন্ধকার ছিল বলে আমরা বিচে কিছু দেখতে পাইনি। গুড মর্নিং এভরিওয়ান। এটা হচ্ছে আমাদের এই হোটেলের ব্যাক সাইডটা। অনেক বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে এই পান্থনিবাস হোটেলটা, কিন্তু মেনটেনেন্স নেই ভালো। সকাল সকাল আমরা এসে গেছি চাঁদিপুর বিচে। এখানে সমুদ্রকে ভ্যানিসিং সি বলা হয়। সমুদ্র এখানে আপনার সাথে লুকোচুরি খেলবে। কখনো কখনো সমুদ্রের জল বিচের একদম কাছে চলে আসে, আবার কখনো কখনো জল অনেক দূরে চলে যায়। কয়েক কিলোমিটার ফাঁকা বিচে আপনি হেঁটে চলে বেড়াতে পারবেন। এই দূরে যেটা দেখছো এটা কিন্তু সমুদ্রের জল না, এখানে বালির একটা আস্তরণ পড়ে আছে যেটা দূর থেকে চকচক করছে। বিচ পুরো ফাঁকা, চারিদিকে কোনো মানুষজন নেই, কোনো পলিউশন নেই। একটা হালকা জলের ঢেউয়ের শব্দ আসছে, সাথে পাখির গান। একটা রিফ্রেশিং মর্নিং এখানে আমি এনজয় করেছি চাঁদিপুর বিচে। দেখো দূরে সুন্দর ঝাউ গাছের জঙ্গল দেখা যাচ্ছে। সত্যি বিচের মর্নিংয়ের একটা আলাদাই সৌন্দর্য আছে। ঝাউ বাগানের জঙ্গলের কাছে এসে দেখি জঙ্গলের সামনে বাঁধানো ফুটপাথ টাইপের রাস্তা করা আছে মেরিন ড্রাইভ প্যাটার্নের, যেটা দিয়ে মর্নিং ওয়াক করার এক্সপিরিয়েন্সও অভূতপূর্ব। চলো এবার হোটেলে ফেরা যাক। এটা আমাদের হোটেলের ভিউ। রাত্রেবেলায় তোমাদের দেখাতে পারিনি। সামনে টোটাল স্পেসটা আছে কার পার্কিংয়ের জন্য। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা বেরাবো পুরী যাওয়ার উদ্দেশ্যে। বিচের রাস্তা থেকে মেন রাস্তাতে উঠেই চাঁদিপুরে আমরা এই শিব পার্বতীর মন্দিরটা দর্শন করি। দর্শন করে আমরা রওনা হই পুরীর উদ্দেশ্যে। পুরী এখান থেকে 270 কিলোমিটার্স, আর অ্যাপ্রক্সিমেট টাইম লাগবে 6 ঘন্টা। এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরীতে আমরা কোন হোটেলে উঠেছি, কোন কোন জায়গা ঘুরেছি, তার সমস্ত ডিটেলস। থ্যাংক ইউ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য। এরকম আরও অনেক ট্রাভেলসের ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল রয়্যাল স্টার রাইডার্স সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক কমেন্ট করে আমাদের সাপোর্ট করো। থ্যাংক ইউ।